Well, thank you very much. It's an honor to have the president of Ukraine with us. রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যে কোনো চুক্তিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশ্বস্ত করেছেন। সোমবার হোয়াইট হাউসে ইউরোপীয় নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। বৈঠকের পর জেলেনস্কি জানান, নিরাপত্তার নিশ্চয়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য অস্ত্র সরবরাহ করবে। তিনি বলেন, কার্যরত আমাদের এ সংক্রান্ত একটি প্রস্তাবিত প্যাকেজ আছে যার অর্থমূল্য $90 বিলিয়ন। আমাদের রফতানি চালু হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় ড্রোন কিনবে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে সোমবারের বৈঠককে এখনো পর্যন্ত সেরা বৈঠক হিসেবে মন্তব্য করে বলেন, যুক্তরাষ্ট্র শুধু সমন্বয় করবে না, নিরাপত্তা নিশ্চয়তার অংশীদারও হবে। স্পষ্ট এমনই ইঙ্গিত দিচ্ছে। এটি বড় একটি অগ্রগতি বলে আমি মনে করি। তিনি আরও জানান, এই গ্যারান্টিগুলো আগামী সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। গত শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। এই বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, নিরাপত্তার ক্ষেত্রে অনেক সাহায্য আসবে এবং ইউরোপীয় দেশগুলো এতে জড়িত থাকবে। তিনি বলেন, তারা প্রথম প্রতিরক্ষা বাহিনী, কারণ তারা সেখানে আছে, তবে আমরা ইউক্রেনকে সাহায্য করব। ট্রাম্প বলেন, তিনি পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠক আয়োজনের কাজ শুরু করেছেন, যার পর একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে যেখানে তিনিও উপস্থিত থাকবেন। তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালেও এই কথা লিখেছেন এবং জানান যে তিনি বিষয়টি নিয়ে পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। যুদ্ধ বন্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এই যুদ্ধ শেষ হবে। জেলেনস্কি চান, পুতিনও চান, গোটা বিশ্বই ক্লান্ত। আমরা এটা থামাবো, যুদ্ধবিরতি নয়, সরাসরি শান্তি চুক্তিতে যেতে আগ্রহী আমরা। তিনি বলেন, শান্তি চুক্তি হলে পক্ষগুলো আবার শক্তি সঞ্চয় করে। আমি মনে করি সরাসরি শান্তি চুক্তি সঠিক পথ। হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলাকালীন ট্রাম্প পুতিনকে ফোন করেন, যা ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনীতিক রয়টার্সকে নিশ্চিত করেছেন। পুতিনের একজন সহকারী জানান যে তাদের মধ্যে 40 মিনিট কথা হয়েছিল। এই ফোনালাপের পরেই বৈঠক আবার শুরু হয়। ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন যে পুতিনও যুদ্ধ শেষ করতে চান।